তোমার মিঠু ভালো লাগছে? সুপা শুনো, মিঠু ভালো লাগছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। আপনারা জানেন আমার অনেক দিন থেকে মানে অসুস্থ ছিলাম আমি। সেই রমজান থেকে ঈদের পর থেকে অনেক জ্বর, কাশি, সর্দি, আমি অনেক অসুস্থ ছিলাম। যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসা সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ, বিধাতার অশেষ রহমত। তো যাই হোক, এই তো আমার বাচ্চাটার, আমার প্রিন্সেসটার জন্মদিন ছিল। এটা হচ্ছে 30শে এপ্রিল। তো ওর জন্মদিন ছিল, ওকে নিয়ে একটু মানে বাইরে গেলাম, গিয়ে একটু ও খেলাধুলা করলো, খাওয়া দাওয়া করলো। তো কিছুক্ষণ সময় ওকে নিয়ে ওখানে আমি কাটিয়ে আসলাম। তো যাই হোক, অনেক মজা করলো আমার মাটা, আমার প্রিন্সেসটা এত মজা করলো, এত মজা করলো কি বলবো আর। প্রিন্সেসটা শুধু লাফাচ্ছে আর ছেলেটাও লাফাচ্ছে। ছেলেকে আমি কিছুক্ষণ পর পর বকা দিচ্ছি যে দেখো তোমার পাটা, এই যে সার্জারি করা, তুমি লাফাবা না, তোমার পাটা আবার হয়তো জয়েন্ট সমস্যা হতে পারে, বাবা লাফাবা না। ও আমার সাথে খুব রাগ করছে, আমার ছেলে আমার সাথে কথা বলতেছে না, যে তুমি আমাকে লাফাইতে দাও না, খেলতে দাও না। তো যাই হোক, ওকে কিছুক্ষণ পর পর যে আমি যে বকা দেই যে বাবা এগুলা করো না, পায়ে ব্যথা পাবা। তো যাই হোক, এই তো আমার মাটা, প্রিন্সেসটা খুব আনন্দ করতেছে। আসলে বাচ্চাদের ছোট ছোট কিছু আনন্দের মুহূর্ত নিজেকে আসলে অনেক অনেক ভালো লাগা কাজ করে নিজের থেকে। আমি মুগ্ধ হয়ে আমার বাচ্চাদের দুষ্টুমি দেখতেছি। আমার প্রিন্সেসটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু একটু করে বড় হচ্ছে। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, ওর যেন বড় হয়ে একটা ভালো মানুষ হতে পারে, ও ভালো মনের অধিকারী হতে পারে। সুবহান আল্লাহ তাআলা যেন ওর নেখায়াত দান করে, ওকে একটা বড় মানুষ, বড় মনের মানুষ হিসেবে বড় করে তোলে। এটাই বিধাতার কাছে প্রার্থনা, একটা ভালো মানুষ হিসেবে বড় করে তোলে। তো যাই হোক, এই তো আমার প্রিন্সেসটা কি খেলতেছে, মানে খুব মজা পাচ্ছে। ও কিছুক্ষণ পর পরে বলে লাফ দিচ্ছে, এইদিকে ছাপ দিচ্ছে, ওইদিকে ছাপ দিচ্ছে। তো প্রিন্সেসের মানে এইসব খেলা দেখে আমি মুগ্ধ যে আমাদের ছোটোবেলাটা কেমন গেছে। আসলে অনেকেই ছোটোবেলার কথা বেশি মানে কিছু কিছু মনে রাখতে পারে, আসলে সব স্মৃতিগুলো মনে রাখতে পারে না। এটাই আসলে এটাই হয়, এটাই স্বাভাবিক। আর দেখেন এখন মানে প্রিন্সেসের ছোটোবেলার স্মৃতিগুলো একটু একটু করে আমি ধারণ করে রাখতেছি। সেজন্যই হয়তো বড় হয়ে আলহামদুলিল্লাহ সেটা দেখতে পারবে বা আমরা দেখতে পারবো। যাই হোক, এই যে দেখেন আমার বাচ্চাটা কি করতেছে। বাচ্চাটা ওই যে হাত দিয়ে বলটারে মারতেছে, আমার বলতেছে ওখানে দাঁড়ায় দাঁড়ায়, তুমি আমাকে পা দিয়ে খেলতে দিতেছো না, আমাকে লাফ দিতে দিতেছো না, আমাকে লাফালাফি করতে দিতেছো না। দেখো আমি হাত দিয়ে এটাকে অনেক জোরে জোরে মারতেছি। পরে আমি বলছি যে ঠিক আছে, তুমি হাত দিয়ে মারো, বাট অনেক জোরে মারো না, আবার হাতে ব্যথা পাবা তুমি। তো এখন বলতেছো সেটা তো সমস্যা, তাহলে আমি খেলবোই না, আমি বের হয়ে যাব, আমি খেলবো না। তো যাই হোক, দেখেন আমার প্রিন্সেস ও কোথায় উঠতেছে। আমি অবাক হয়ে গেছি যে মা এখানে কেন উঠতেছো। তো আমাকে বলতেছে হ্যাঁ, এখানে তো এটা এটা দিয়ে উপরে উঠা যায়। তো এই তো মানে কি করবে বুঝতেছে না, এইদিকে একবার ঝাঁপ দেয়, ওইদিকে একবার ঝাঁপ দেয়, এটাতে একবার ঢুকে। মানে ওরা আসলে ওকে নিয়ে খুব কম বের হওয়া হয় এসব মানে ছোটোখাটো এই যে খেলাধুলা, এই যে ইয়েগুলাতে। তো ওকে নিয়ে খুব কমই বের হই। আর যেই গরম গেছে আল্লাহ, কি অবস্থা, আল্লাহ সবাইকে হেফাজত করুক। যাই হোক, এই গরমে তো এই তো আমি আসলে এখনও পুরোপুরি সুস্থ না, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ সুস্থতা দান করছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই তো আমার মাটাকে নিয়ে, প্রিন্সেসকে নিয়ে বের হলাম। বের হয়ে এই তো খেলাধুলা করতেছে, কিছুক্ষণ পর পর এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, আমাকে বলতেছে কই মা তুমি, দেখো আমার নিউ নিউ বাসা, নিউ ঘর, নিউ হোম সব একসাথে বলতেছে। তো আমি হাসতেছি, বলতেছি তাই মা, তো বুঝতেছি তুমি এতগুলো একসাথে কেন বলতেছো। তো দেখেন ও মানে ও এত ছুটোছুটি করতেছে, ওর পিছনে ছুটতে ছুটতে আমার অবস্থা শেষ হয়ে গেছে। তো যাই হোক, ও একবার এটাতে উঠে, একবার ওটাতে, একবার এখানে ঝাম দেয়, একবার ওইখানে ঝাম দেয়। মানে ওর পিছনে ছুটতে ছুটতে আমি একদম, আমারও অবস্থা শেষ। তো যাই হোক, এই তো বাইরে আমাদের সবাই অপেক্ষা করতেছে কখন প্রিন্সেস বের হবে, কখন প্রিন্সেসের কেকটা খাবে, কখন
প্রিন্সেস বের হয়ে কেকটা কাটবে, তো সবাই অপেক্ষা করতেছে। তো যাই হোক, এই তো প্রিন্সেস বলে কথা, উনি ওনার মন মতো গিয়ে কেক কাটবে, ওনার মন মতো গিয়ে উনি কেক খাবে বা সবার সাথে। এখানে একটু আমার মা ব্যথা পেয়ে গেছে, এখন আমার দিকে তাকাই আসছে, মানে ও যখন স্লিপি করলো তখন খুবই ব্যথা পাইছে কোমরে। যাই হোক, ওই যে দেখেন আমার ছেলেটা আবার লাপাচ্ছে, মানে এত বকা দিচ্ছি তাকে কিন্তু কোনোই লাভ হচ্ছে না, ও আবার লাপাচ্ছে। তো যাই হোক, এই তো ও লাপালাপি করতেছে, আর কি করবে ও, আমি ওকে নিষেধ করলেও আমার নিষেধটা শুনতেছে না, মন খারাপ করতেছে। তো যাই হোক, এই তো আমার প্রিন্সেস বলতেছে, মা আমাকে শ্যুট করো, আমাকে শ্যুট করে দেখো আমি কেমন লাপাচ্ছি। পরে যাই হোক আবার আসছে ওইখানে এই তো কাজিন। তো কাজিনকে নিয়ে বলতেছে, মা এই চলো মা আমরা ফটোশ্যুট করি। তারপরে ওর কাজিন দাঁড়ায় আসছে,